বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারুশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা? আর শয়তান বেজার হয়ে যায়। আমরা কার খুশি চাই? নাকি শয়তানের? শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি। কথা বলেন। শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মাজলুল হয়েছিল, অপদস্থ, অপমানিত হয়েছিল দুইটা দিনে। এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল। বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নামছিল, তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল। আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ কইবেন না? খায়রু আইয়ামিল আরদ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিন। এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাহ খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী নাই, এই পাপ ওই পাপ আমরা করেছি, একটার পর একটা পাপের ঘোষণা দেয়। আর আল্লাহ এত খুশি হতে থাকে, সবশেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজীদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয়। এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে, অপদস্থ ফিল করে। অনুরূপভাবে 365 দিনের প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আর শয়তান নারাজ হয়ে যায়। আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই, আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সবসময় প্রশংসা করব কার? শুকর গুজার হব আল্লাহর জন্য, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান। আমাদের ধৈর্য নাই, অল্পে আমরা অস্থির। আছে না নাই? এই দেশের মানুষ খুব বেশি অস্থির, বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির। আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে। সুপার শপে যদি কিনতে যায়, দে মেইনটেইন দ্য কিউ ইন সুপার শপ। সুপার শপে লম্বা লাইন, সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায়, একজনের পর একজন যাবে। টিকিট কাটতে যাবে, লম্বা লাইন, একজনের পর একজন দাঁড়ায়, একজন যাবে আরেকজন। তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা। কেন সামনে এত লাইন, এত সময় লাগে কেন, আমি কখন পাবো, আমার কি হবে? অস্থিরতা আছে না নাই? মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গিয়ে আগে যে টাকা পে করবে, আগে যে টিকিট কাটবে। এই অস্থিরতা আমাদের কমাইতে হবে, ধৈর্যশীল হতে হবে। গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির।
আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সবরু ইনদা সাদামাতিল উলা। বিষ্ণু বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এর জন্য বিষ্ণু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকর গুজার বান্দা বানান। বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল, বিশ্বনবীর চেয়ে শুকর গুজার পৃথিবীর কেউ আছে? কথা বলেন। এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই। বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মুহাম্মদ একটা কবি, বলা হতো মুহাম্মদ হচ্ছে গণক। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নাড়ি ভুড়ি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন মাক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিশ্বনবী মাক্কাতুল মুকাররমাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিশ্বনবী চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে যেতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো রিভেঞ্জ চলবে না আজকে, কোনো প্রতিশোধ নাই। একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে। তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকি হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন। আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ও জাআলনি শাকুরা, আপনি আমার শুকর গুজার বানান। ও জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ও ফি আইনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদা তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদা তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে উঠায়, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরে নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে। উদাহরণ দেখেন, আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ,
আমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা। জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরোচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন। আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে। শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন, অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন, আপনারা বড় বানাবে কে? আর আপনি নিজে যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনারা নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবসময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয়। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোনো বর্ণনায় এসেছে 15, কোনো বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল, ওইটারই আমরা বাংলা কি বলি? হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক অ্যান ওথ ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল। ফুদুল মানে ভালো কাজ। ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না। মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। কারা? মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? দে ক্যান চেঞ্জ বাংলাদেশ, দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ। তারা 56,000 বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি। এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হিন্দি সিনেমা, এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে। পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ নানা ভাইকে কবুল করো। নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না? হ্যাঁ, অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায়। ঘটনা কি? আপনি নানা নানা হইলেন কবে, নাতনি হইল কবে, আবার জামাই পেলেন কবে? তো আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছো, আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা। আল্লাহ আমার নানা ভাইকে তুমি কবুল করো। তিনি হকের কথা, কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না। কথা কন। এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আসে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না? নামাজ নাই, রোজা নাই,
নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় ফেলায়। আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? কিছু পারি না। তো এই বন্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার 17ই ফেব্রুয়ারি, আমার প্রোগ্রাম যশোর। আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম, শুনে আসতে পারতাম কারীদের তেলাওয়াত। যাবেন আপনারা, দাওয়াত করে দিলাম। আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো। তারপরে আজকে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, আমাদের সভাপতি সিরাতুন নবী ফাউন্ডেশনের চান্দোলান। না, রফিক ভাইয়ের চিনে না এমন কেউ নাই, এজন্য আর কিছু বলতেছি না তার নামে। আল্লাহ রফিক ভাইরা তুমি কবুল করো। গোলাম কবির চৌধুরী আল আজহারি আসতে পারে নাই, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছি। এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করো। সালাত নিয়ে কথা বলতেছিলেন। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কি না? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো।